ভারতীয় ক্রিকেট বোর্ডের মনে হয় বন্ধুরা খেয়ে দেয়ে আর কাজ নেই। সারাদিন পড়ে থাকা সত্ত্বেও এই মাঝরাতে তাদের স্কোয়াডটা ঘোষণা করতেই হবে। তো বন্ধুরা ফাইনালি ইংল্যান্ডের সাথে হতে যাওয়া 5 ম্যাচ টি-20 সিরিজের জন্য শক্তিশালী একটা ব্যালেন্স স্কোয়াড ঘোষণা করেই দিল আমাদের ক্রিকেট বোর্ড, যেখানে বেশ কিছু চমক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মোস্ট সিনিয়র খেলোয়াড় কামব্যাক করছে ভারতীয় দলের, আর বেশ কিছু খেলোয়াড় যারা এই সিরিজে থাকার কথা তারা কিন্তু নেই। তো চলো সবার আগে স্কোয়াডটা তোমাদের দেখে দিই বা তোমাদের জানিয়ে দিই স্কোয়াডটা কী। সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, তিলক বর্মা, রিঙ্কু সিং, উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সঞ্জু স্যামসন, আর ধ্রুব জুরেল। অলরাউন্ডার্সের তালিকায় কিন্তু হার্দিক পান্ডিয়া, অক্ষর পটেল, অভিষেক শর্মা, ওদিকে আছে নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর। ফাস্ট বোলিংয়ে বা বোলিং লাইন আপে আছে মোহাম্মদ শামি, হর্ষদীপ সিং, হর্ষিত রানা, আর দুজন স্পিনার হিসেবে রবি বিষ্ণু, বরুণ চক্রবর্তী। এই যে শক্তিশালী স্কোয়াডটা ভারতীয় দল ঘোষণা করে দিল, এই স্কোয়াডের সবথেকে বড় চমক, দীর্ঘ সেই 2023 ওয়ানডে বিশ্বকাপের পরে মোহাম্মদ শামি কিন্তু ভারতীয় দলে যুক্ত হতে যাচ্ছে বন্ধুরা। ফাইনালি তার নামটা স্কোয়াডে চলেই এসেছে। আগামী চ্যাম্পিয়ন ট্রফিকে মাথায় রেখে এই যে শামি ফিট হয়ে ভারতীয় দলে ঢুকলো, শামি কতটা ফর্মে আছে এই টি-20 সিরিজ বা সামনে 3টে ওয়ানডে সিরিজ আছে, এই ওয়ানডে সিরিজে কিন্তু দেখা যাবে। কিন্তু তার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে শামি ভারতীয় দলে আবারও কামব্যাক করছে বন্ধুরা। ওদিকে আমরা দেখতে পাচ্ছি জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজকে টি-20 সিরিজ থেকে বিশ্রাম দিয়েছে। জয়সওয়াল খেলবে শুনেছিলাম, কিন্তু জয়সওয়ালকেও বিশ্রাম দিয়েছে। শুভমান গিলও এই স্কোয়াডে নেই। উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে ধ্রুব জুরেলকে জায়গা দিয়েছে, কিন্তু সঞ্জু স্যামসন অ্যাজ এ ফার্স্ট চয়েস থাকবে। তো সুতরাং বন্ধুরা অলরাউন্ডার্সের তালিকায় কিন্তু সবথেকে বেস্ট লাগলো আমার হার্দিক আছে, অভিষেক শর্মা আছে, নীতিশ কুমার রেড্ডি যোগ হয়েছে, ওয়াশিংটন সুন্দরও আছে। সুতরাং ব্যালেন্স টিম কিন্তু। দেখো সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সিতে আমরা শ্রীলঙ্কায় গিয়ে 3-0 হারিয়েছি, সাউথ আফ্রিকায় গিয়ে হারিয়েছি। এখনও পর্যন্ত 3টে ফরম্যাটের মধ্যে কিন্তু আমরা বেস্ট টিম এই টি-20তেই কিন্তু বন্ধুরা। ওয়ানডেতে আমরা হেরেছি শ্রীলঙ্কার কাছে, টেস্টে আমরা নিউজিল্যান্ডের কাছে হেরেছি, বর্ডার গাভাস্কার ট্রফি হেরেছি, কিন্তু ভাই টি-20তে কোনো ক্ষমা নেই। আর এই যে স্কোয়াড ঘোষণা করলো, এই স্কোয়াডে তো ইংল্যান্ডকে আমরা একেবারে হারিয়ে দেবো বন্ধুরা। কী মনে হচ্ছে শক্তিশালী স্কোয়াডটা দেখে? তোমাদের মতামত অবশ্যই জানাবে বন্ধুরা। মোহাম্মদ শামি কামব্যাক করবে, এটা কিন্তু সত্যি ভারতীয় ক্রিকেটের জন্য খুবই ভালো একটা ডিসিশন বা খুবই ভালো একটা সাইন চ্যাম্পিয়ন ট্রফির আগে। স্কোয়াডটা তোমাদের কেমন লাগলো মতামত অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।